হাই ফ্রেন্ডস, আমি অনুপম আর আপনারা দেখছেন ডিজিটাল আনব ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো এলিমেন্টারের যে বেসিক ইন্টারফেস আছে সেই ইন্টারফেস নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। যেমন আমরা এখানে চলে এসেছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে আমরা কি কি দেখতে পাচ্ছি, যে এখানে আপনাদের সবার প্রথমে আছে ওয়ার্ডপ্রেস, তার আছে হচ্ছে যে মাই ব্লগ আছে, আর এই সমস্ত জিনিসগুলো আছে। এখানে কোনো যদি নোটিফিকেশন থাকে বা অ্যাড নিউ পোস্ট মিডিয়া পেজ টেমপ্লেট ইউজার, তো আমরা এইগুলো এখানে দেখতে পাবো। আর এইখানে যদি আমরা দেখি কি কি দেখতে পাচ্ছি, হোম, আপডেট, পোস্ট মিডিয়া পেজ, কমেন্ট, এলিমেন্টর, টেমপ্লেট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন। এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স এর মধ্যে গেলে যেমন দেখতে পাবো থিম, মানে আমরা যখন থিম ইনস্টল করব তখন অ্যাপিয়ারেন্স এর মধ্যে আসবো। আচ্ছা, যখন প্লাগইন ইনস্টল করতে গেলে আমাদেরকে এই প্লাগইনস এর মধ্যে আসতে হবে। ইউজার, কতগুলো কি ইউজার এই অ্যাকাউন্টের মধ্যে আছে, আমরা কাকে কাকে অ্যাডমিন দিয়ে রেখেছি সেগুলো এখান থেকে দেখতে পাবো। টুল, সেটিং, কলাপস মেনু ইত্যাদি। এবারে আমরা যদি এখানে যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আছে সেখানে যদি যেতে চাই, তাহলে আমরা কি করব, পেজ আসবো, সেখান থেকে অল পেজ আমরা সিলেক্ট করার পরে আমরা সেইখান থেকে এডিট উইথ এলিমেন্টর, এখানে যে কোনো একটা পেজে যাব, দিয়ে সেখানে করব এডিট উইথ এলিমেন্টর। এডিট উইথ এলিমেন্টর করার পরে আমরা যে এলিমেন্টরের যে ড্যাশবোর্ড আছে, মানে তার যে বেসিক ইন্টারফেসটা আছে, আমরা সেইটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমাদের এলিমেন্টরের বেসিক ড্যাশবোর্ড, যেখানে সবার প্রথমে আমরা এই বাম দিকে দেখবো যে এডিটিং প্যানেল আছে, এলিমেন্টস আছে বিভিন্ন রকমের, যেখানে সবার প্রথমে বেসিক এলিমেন্টস আছে, তারপরে প্রো এলিমেন্টস আছে, ইত্যাদি ইত্যাদি। দেখতেই পাচ্ছেন, এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করব। আজকে আমি এখানে দেখাবো যে এইখানে কোনটা কি। সবার ওপরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক যে এডিটিং প্যানেল একটা আছে, তো এটা কোনটা কি আমি আপনাদেরকে সেটা আলোচনা করব। যেমন দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের এলিমেন্টার প্রো এর যে লোগো, সেই এলিমেন্টারের লোগোটা এখানে রয়েছে। তারপরে আছে অ্যাড এলিমেন্টস। আমরা যদি এখান থেকে কোনো এলিমেন্টস অ্যাড করতে চাই, সেইটা আমরা এখান থেকে এলিমেন্ট করতে পারবো। সাইট সেটিং, আমরা যদি সাইটের লোগো বা সবার প্রথমে হচ্ছে যে সাইটের ওপরে যেটা দেখায় আপনার, দেখে নিন না এখানে কি কি আছে। এই যে দেখুন, যে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, টাইপোগ্রাফি, বাটন, ইমেজ, ফর্ম, এলিমেন্টার হেডার, এলিমেন্টার ফুটার, সাইড আইডেন্টিটি, ব্যাকগ্রাউন্ড, লেআউট, লাইট বক্স, পেজ টেমপ্লেটস ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমাদের এখানে আছে। আচ্ছা, এরপরে এখানে কি আছে, স্ট্রাকচার। এটা হচ্ছে যে আমাদের যখন আমরা কোনো এলিমেন্টের স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করব, তো সেখান থেকে এটা আসছে, সেইখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো স্ট্রাকচার। এইখানে দেখুন, এরপরে কি আসছে, এখানে মাঝখানে কি রয়েছে, আমাদের লেফটে এটা গেল, আমাদের মাঝখানে রয়েছে হোম। এখানে আমরা যতগুলো আমাদের পেজ আছে আমরা কিন্তু সেই পেজগুলো দেখতে পাবো, এবং এখান থেকে আমি অ্যাড নিউ পেজ করতে পারবো। আমি যদি এইখান থেকে অ্যাড নিউ পেজ করি, তাহলে এলিমেন্টার পেজ এবং সেই পেজের নামটা এরকম চলে আসবে। দেখুন, এখান থেকে যদি আমি করি অ্যাড নিউ পেজ, আমি করলাম, দেখুন আমার একটা এখানে পেজ হয়ে গেছে। এই পেজটা আমি এইখান থেকে কিন্তু সমস্ত রকমের এডিটিং করতে পারবো। এই পেজটার নাম আছে #43। আমি এখান থেকে মনে করুন একটা নিয়ে নিলাম। এইবারে আমি এখানে যে কোনো একটা এলিমেন্ট, মনে করুন ইমেজ নিয়ে এলাম। আমার যেহেতু আগের থেকে একটা ইমেজ এখানে আপলোড করা আছে, আমি সেই ইমেজটাই এখানে নিয়ে নিচ্ছি, যাতে আমাদের তাড়াতাড়ি, মানে সুবিধার ক্ষেত্রে তাড়াতাড়ি হয়। আর আপনারা যদি এখান থেকে অ্যাড নিউ ইমেজ করতে চান, তাহলে আমরাও এই দেখুন একটা নিয়ে নিলাম, এখান থেকে এটার উপরে ক্লিক করব, এখান থেকে ইমেজে আসব, এবং সেইখান থেকে যদি আপনি অ্যাড নিউ ইমেজ করতে চান, এই যে দেখুন এইখানে যে আছে চুজ ইমেজ, দেখতে পাচ্ছেন চুজ ইমেজের উপর ক্লিক করব। তারপরে আমরা আপলোড ফাইলে আসব, সিলেক্ট ফাইল, আমরা এখান থেকে একটা ফাইল সিলেক্ট করব এবং যে কোনো একটা এখানে ইমেজ আমি চুজ করে নেব। আমি মনে করুন
আমি একটা এই ইমেজটা আমি চুজ করলাম। এবার এখান থেকে ওপেন করব। দেখুন ইমেজটা আমার আপলোড হয়ে গেছে। আমি এখান থেকে সিলেক্ট করলেই আমার ইমেজটা এখানে দেখাবে, কিন্তু তার আগে আপনাদেরকে এইখানে কিছু আমি জিনিস দেখিয়ে দিচ্ছি। যেমন অল টেক্সট আছে, টাইটেল আছে, টাইটেলটা আমরা মুছে লিখতে পারবো, ক্যাপশন আছে, ডেসক্রিপশন আছে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এসইওর বেসিক কিছু জিনিসপত্র, যেটা এসইও পারপাসের জন্য আমাদেরকে মানে এটা ফিল আপ করতে হয়। তো আমি আপনাদের এখন এই জিনিসটা দেখাচ্ছি না, এটা আমরা পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখন এটা আমি সিলেক্ট করছি, যে দেখুন আমার ফটোটা এখানে আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপরে আছে পেজ সেটিং। আমরা দেখুন চলে এসেছি কিন্তু সেটিংসে। পেজ সেটিংস থেকে আমরা এখানে কখন আছি, এখান থেকে আমরা সেটিংসে গেলাম। দেখুন পেজের সেটিংসে চলে আসছি, পেজ সেটিংসে চলে এসেছি। আচ্ছা, এরপরে এখানে আছে দেখুন একটা ডেস্কটপ বলে লেখা আসছে যখন আমরা হোভার করছি। এরপরে মোবাইল, এটা আপনার মোবাইল না, এটা হচ্ছে যে আপনার ট্যাবলেট, মানে ট্যাব এটা। আর এখানে মোবাইল, মানে আমরা এখানে ক্লিক করে দেখে নিতে পারবো আমাদের এই ওয়েবসাইটটা যখন কেউ ওপেন করবে, যখন সে মোবাইল থেকে ওপেন করবে সেটা কেমন দেখাবে। মোবাইলের উপর ক্লিক করলে দেখতে পাবো, দেখতে পাচ্ছেন। আচ্ছা, যখন কেউ ট্যাব থেকে দেখবে তখন এটা কিরকম দেখাবে সেটা দেখতে পাচ্ছেন। যখন আবার এটা আমরা ডেস্কটপের উপর ক্লিক করব তখন দেখুন এটা এরকম দেখাবে। এটা আমরা আগের থেকে প্রিভিউ দেখে নিতে পারবো। আচ্ছা, এরপরে কি কি আছে, এরপরে এখানে আছে ফাইন্ডার। আমরা যদি কোনো কিছু এই পেজের ফাইন্ড আউট করতে চাই, হয়তো মনে করুন এখানে কোনো কিছু খুঁজছি আমরা পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। এরপর আছে হেল্প, আমরা যদি এলিমেন্টর থেকে কোনো রকম হেল্প নিতে চাই সেটা এখানে পারবো। তারপরে আছে হোয়াটস নিউ, কোনো যদি নতুন আপডেট থাকে সেটা আমরা এখান থেকে পাবো। এবং এখান থেকে আমরা প্রিভিউ, মানে আগের থেকে আমরা পেজটা দেখতে পাবো, এখান থেকে আমরা প্রিভিউ করতে পারবো। আমি যদি প্রিভিউতে ক্লিক করি, দেখুন আমাকে এই পেজটা দেখাচ্ছে, এই পেজটা কিরকম দেখাবে। প্রিভিউতে আসার পরে আমরা যদি আবার ওই এডিটিং প্যানেলে যেতে চাই তাহলে কি করতে হবে, এডিট উইথ এলিমেন্টর। দেখতে পাচ্ছেন এখানে আছে এডিট উইথ এলিমেন্টর, এডিট পেজ, মানে আমি যদি পেজের এই নামটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে এডিট পেজ, মানে অ্যাড নিউ নোটিফিকেশন ইত্যাদি, কাস্টমাইজ মাই ব্লগ, আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আমি এখানে করলাম এডিট উইথ এলিমেন্টর। দেখুন চলে এসেছি আমি। এইবারে হচ্ছে আমি এটা করলাম। এরপরে আছে পাবলিশ। পাবলিশ করলে কি হবে, পাবলিশ করলে দেখুন আমি যদি আমার এই পেজটাকে প্রিভিউ করি, প্রিভিউ করলে দেখুন আমার সবার উপরে একটা ইউআরএল দেখাচ্ছে। এই ইউআরএলটাকে যদি আমি এখন কপি করে নিই, কপি করলাম, এবং এটা যদি আমি অন্য কোনো জায়গাতে গিয়ে পেস্ট করি, মনে করুন আমি এইখানে এটা এনে পেস্ট করছি, কপি পেস্ট। আমি যদি এইখানে এখন সার্চ করি, দেখুন সরি ইউ আর নট অ্যাভেল, মানে আমি কিন্তু এই পেজটা এখন দেখতে পাবো না। তাহলে এই পেজটা দেখতে গেলে আমাকে কি করতে হবে, এখানে এলাম, আমি এডিট উইথ এলিমেন্টর করলাম, এডিট উইথ এলিমেন্টর করার পরে এই পেজটা আমি কিন্তু ওখানে ইউআরএলটা কপি করেও দেখতে পেলাম না, সেই জন্য আমাকে এখানে পাবলিশ করতে হবে। দেখুন আমার এই পেজটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি এই পেজের ইউআরএলটা কপি করব, দেখুন আমি এই পেজের ইউআরএলটাকে করছি কপি, এবং এটাকে এখানে আমি নিয়ে গিয়ে করছি পেস্ট। পেস্ট করার পরে যদি আমি এটা সার্চ করি, দেখুন আমি কিন্তু এখন এই পেজটা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আরো বেসিক কিছু জিনিস আছে আমি যেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে আমার, এটা দেখতে পেলেন যে এখানে কোনটা কি, কোনটার কি কাজ
আমি সেটা আপনাদেরকে দেখালাম। এখান থেকে আমরা ডাইরেক্ট পেজ চেঞ্জ করতে পারবো যদি কোনো পেজে যেতে চাই। মনে করুন আমি এখন হোম পেজে যাব, হোম পেজে চলে এসেছি। হোম পেজে আমার এগুলো আগের থেকে আপলোড করা আছে। আমি আপনাদের দেখুন এখানে একটা আপলোড করে রেখেছি একটা ইমেজ, যে ইমেজটার কোনো মাথা মুন্ডু নেই। এটা আপনাদের জন্য কেন এখানে আপলোড করে রেখেছি এইভাবে, সেটা আমি আপনাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে ডিটেলসে দেখাবো। আচ্ছা, এইখানে আসার পরে আপনারা মনে করুন আমি এই ইমেজটাকেই আমি সিলেক্ট করছি। এই ইমেজটাকে যদি আমি সিলেক্ট করি, তখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট। এখানে আমরা ইমেজে যদি কোনো কিছু লিখতে চাই, ইমেজটা কি আছে না আছে, এখানে লিঙ্ক অ্যাড করতে চাইলে লিঙ্ক অ্যাড করতে পারবো, ক্যাপশন দিতে চাইলে ক্যাপশন দিতে পারবো। অ্যাটাচ ক্যাপশন যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে আমরা যখন ছবিটা আপলোড করেছি তার সাথেই আপনারা দেখেছেন যে এইখানে একটা ক্যাপশন বলে একটা লেখা আছে। তো আমরা যদি অ্যাটাচ ক্যাপশন করে রাখি, তাহলে এইখানে ক্যাপশনে আমি যেটা লিখবো সেইটাই আমার এখানেও ক্যাপশনে থাকবে। দেখুন এই যে ক্যাপশন যেটা আমি লিখেছি সেটা দেখুন এখানে দেখাচ্ছে। ঠিক আমি যদি অ্যাটাচ ক্যাপশন করে রাখি, ওইখানে আপনার ক্যাপশনে যখন ফটোটা আপলোড করেছি যেই জিনিসগুলো লেখা রয়েছে সেই লেখাটা আমার এখানে দেখাবে। আচ্ছা, আমি যদি এখানে কাস্টম ক্যাপশন করি, আমার এখানে একটা ক্যাপশন লেখার জায়গা দিয়েছে। দেখুন এখানে আমি যেই জিনিসটা লিখবো, আমি যদি এখানে এ লিখে যাই, দেখুন এখানে আমার ক্যাপশন আসছে। আর আমি যদি এটা করে রাখি অ্যাটাচ ক্যাপশন, তো আমি যখন ফটোটা আপলোড করেছিলাম তখন এসইও পারপাসে গিয়ে যে আমি ক্যাপশন দিয়েছিলাম সেই ক্যাপশনটাই দেখাবে। এখানে ফটোর যে আমার সাইজ আছে 1024 বাই 1024, আমাকে ফটোর সেই সাইজটা এখানে দেখিয়ে দিয়েছে। লিঙ্ক, আমি এখান থেকে যদি আমার কোনো লিঙ্ক থেকে থাকে এই ফটোটার, তাহলে আমি এই ইমেজটার যদি আমার কোনো লিঙ্ক থেকে থাকে, তো আমি সেই লিঙ্কটা এখানে দিতে পারবো। আচ্ছা, স্টাইলের মধ্যে আমি এটাকে লেফট অ্যালাইন করতে চাই না মিডিল অ্যালাইন না রাইট অ্যালাইন করতে চাই, আমরা সেটা এখান থেকে দেখতে পাবো। এটা আমার গেল স্টাইল। সেখান থেকে আমি উইথ, হাইট, এই সমস্ত জিনিসগুলো চেঞ্জ করতে পারবো। আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এইখানে যদি আমি আমার যে অরিজিনাল সাইজ সেই সাইজে করতে চাই, তাহলে আমাকে এটা যে 100% করতে হবে বা 50% রাখতে হবে বা 1% করতে হবে তার কোনো মানে নেই। আমরা এখানে এটা সিলেক্ট করব এবং এটাকে আমি মুছে দেব, মানে এটা জিরো না, মানে এটা এখানে কিচ্ছু থাকবে না। তাহলে এটা যে অরিজিনাল যে সাইজটা আছে সেইটা হয়ে যাবে। এটা ম্যাক্স উইথ, ম্যাক্স হাইট, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা দেখতে পাচ্ছেন নরমাল, এটা দেখতে পাচ্ছেন হোভার। এর হোভারটা কি? হোভারটা হচ্ছে যে আমরা যখন এটার উপরে আমাদের কার্সারটা নিয়ে আসবো, তখন দেখবো যে এটার কিছুর মধ্যে চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের হোভার। আমি যদি এইখানে হোভারে ক্লিক করার পরে একটা কিছু এর উপরে যদি আমি চেঞ্জ করি, মনে করুন আমি হোভার করার পরে এইটাকে আমি করে দিচ্ছি, এটা কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আমি আপনাদেরকে এটা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করবো। এখানে হচ্ছে যে হোভার, এরপরে আছে এগুলো এখানে থাক, বুঝতে পারবেন না। অ্যাডভান্সের মধ্যে আছে আপনার মার্জিন, প্যাডিং। ঠিক এই জিনিসটার জন্যই আমি আপনাদের এই জিনিসটা করে রেখেছি। এখানে এই যে সেটিংসটা রয়েছে, এটা আপনার এই মার্জিন প্যাডিংটা আপনাদেরকে আমি ঠিকঠাক ভাবে বোঝাবো, সেই জন্যই আমি এটা করে রেখেছি। এবং এর নিচে কিছু রয়েছে মোশন এফেক্ট, আমি যদি কোনো মোশন এফেক্ট দিতে চাই তো এখান থেকে দিতে পারবো। ট্রান্সফর্ম করতে চাইলে এখান থেকে করতে পারবো। ব্যাকগ্রাউন্ড, আমি যে এই যে কালারটা পেছনে দিয়েছি এটাই ব্যাকগ্রাউন্ড থেকে দিয়েছি। বর্ডার, এই যে একটা কালো রকম দেখতে পাচ্ছেন বর্ডার, তারপরে এই যে রেডিয়াস দেখতে পাচ্ছেন, এই রেডিয়াস আমি এগুলো সব বর্ডার থেকে করেছি। মার্কস, রেসপন্স, যে কোথায় মোবাইল বা ট্যাবে কোথায় কি দেখাবে তার জন্য হচ্ছে আপনার রেসপন্স। এই যে জিনিসগুলো আছে অ্যাট্রিবিউট, কাস্টম সিএসএস, এই সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এটা আমাদের আজকের ভিডিওতে ছিল এলিমেন্টর বা এলিমেন্টর প্রো এর যে ড্যাশবোর্ডের বেসিক কিছু জিনিসপত্র আছে সেইগুলো আমি আপনাদেরকে জাস্ট আজকে দেখালাম। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আমি এলিমেন্টরের যে আপনার এলিমেন্টস যে সমস্ত রয়েছে, মানে আমরা এখানে যদি আসি আমরা কি দেখতে পাবো যে এখানে
এলিমেন্টারের বেসিক কিছু এলিমেন্টস রয়েছে। দাঁড়ান দেখাচ্ছি আমি আপনাদের। এই যে বেসিক কিছু এলিমেন্টস রয়েছে এবং তারপরে প্রো এলিমেন্ট রয়েছে। এই প্রত্যেকটা এলিমেন্ট ধরে সেই এলিমেন্টের মধ্যে যখন আমরা যাব, সেই এলিমেন্টে আমরা কি কি খুঁজে পাবো? দেখুন এই যে লেআউট, স্টাইল, অ্যাডভান্স। এবং আমি সেই ইমেজের উপর যখন বা আমি যেই এলিমেন্টটা নেব তারও আবার কিছু কিছু পাবো। সেটা হচ্ছে যে আমার কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। এই যে সমস্ত জিনিসগুলো আছে, সেখানে কাস্টম, ইমেজের সাইজ, এই যে সমস্ত জিনিসগুলো আছে প্রত্যেকটা আমি আপনাদের ধরে ডিটেলসে আলোচনা করব, যেখানে আপনারা 100% ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন। এটা নিয়ে আপনাদেরকে ভয় পেতে হবে না। তো সেই জিনিসটা আলোচনা করার জন্য আমি আপনাদেরকে যে কিছু সময় চেয়ে নেব, যেটা আমি আপনাদের হয়তো নেক্সট 2 কি 3টা ভিডিওর পরে আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। আশা করি আপনারা এলিমেন্টারের যে বেসিক ইন্টারফেস রয়েছে সেখানে কোনটা কি, কার কি ব্যবহার, সেটা আপনারা জানতে পেরেছেন। এর নেক্সট ভিডিওতে আমরা আরো ডিটেলসে জানবো। আজকের মতো এই পর্যন্ত। তো আশা করি আপনাদের ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে আপনারা একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিও আপনারা কিসে দেখতে চান সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।